স্কুল থেকে আসার সময় ছোট্ট কিউট একটা আমার ফলোয়ার্সের সাথে দেখা। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে আর ভিডিও বানানো হয়নি, বাড়ি থেকে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে। তো বাবার বাড়ি গিয়ে ভাত খেলাম, খেয়ে অনেকক্ষণ পর শুয়ে ভিডিও এডিটিং শিখলাম ভাইয়ের থেকে। তারপর চলে গেলাম মেয়েকে নিতে স্কুলে গিয়ে দেখি এখানে ডান্সের রিহার্সেল হচ্ছিল। তো একটু ভিডিও করে নিলাম। মেয়ের ছুটি হয়নি, বসেছিলাম। তারপর ছুটি হয়েছে, চলে এলাম মেয়েকে নিয়ে বাড়িতে। দেখেন আমার মেয়ে এসে গেছে, একদম এসেই দাঁত বের করে দেবে। এদিকে টমটমে আসার সময়, এটা হচ্ছে আমার ছোট্ট ফলোয়ার্স, আমারই ভাই হয়, কিন্তু ও খুব কিউট, যেমন দুষ্টও তেমন। ওর সাথে কথা বলে আমি জিততে পারিনি। তো ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আবারও আমাদেরকে বাড়িতে দিয়ে গেল। তো সকালে মেহমান এসেছিলো, মেহমানকে খাইয়ে দাইয়ে একটু লেট হয়ে গেছিলো, তাড়াহুড়া করে স্কুলে চলে গেছিলাম। ঘর দর পরিষ্কার করতে পারিনি, তাই এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। হাজব্যান্ড বলছে উনি স্কুল থেকে খেয়ে আসবে, তার বেশি কিছু রান্না করব না, শর্টকাট। তাই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের সাথে আলু সিদ্ধ দিলাম। এবার ঘরটা পরিষ্কার করে বাহির থেকে কাপড় চাপড় নিয়ে এলাম, নিয়ে এসে ভাজ করে দিলাম। এদিকে আমার মেয়ে দুষ্টমি করছিল একটু। তো আজকে হচ্ছে বানাবো আলু ভর্তা বানাবো, আর এই ছোট ছোট মাছগুলো, চিংড়ি মাছগুলো ভর্তা বানিয়ে একা একাই খেয়ে নিব। মেয়েও খাবে না, টিফিন খেয়েছে স্কুলে। এদিকে ভাতের থেকে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধগুলো বের করে নিলাম। তারপর চিংড়ি মাছের ভর্তাটাও শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম। ভর্তাটা খেতে খুব মজা হয়েছিল। এবার ভালোভাবে ভর্তাটা বানিয়ে এবার এক্সট্রা করে কিছু পেঁয়াজ দিলাম কুচি দিয়ে, আবারও বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভর্তা। তো আলু ভর্তাতে দিব শুকনো লঙ্কা ভর্তা, তো তার জন্য আগে ভর্তাটা বানিয়ে নিলাম। এবার আলুগুলা ধুয়ে নিয়েছি, ভাতের সাথে দিয়েছিলাম সিদ্ধ, তাই ধুয়ে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। আলু ভর্তাতে সরিষার তেল দিলে খেতে বেশ ভালোই লাগে। তো আমার ভর্তা বানানো হয়ে গেছে, এবার আমি একা একাই খেয়ে নিব। তো খাচ্ছিলাম ভর্তা দিয়ে, খুব ভালোই লাগছিল। তরকারি রান্না করিনি, তবু পেট ভরে খেয়ে নিলাম ভর্তা দিয়ে। ভাত যখন খেয়েছি, পান তো খেতেই হবে, এটা না খেলে তো আমার চলবেই না। তো পান মুখে দিয়ে এবার অনেক দিন হয়ে গেল কাপড় সেলাই করি না, তো কাপড়গুলো বের করে নিলাম, সেলাই করব একটু। এদিকে মেয়ে বলছিল টিউশনি করতে যাবে ওর ফুপির কাছে, তাই মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম, চুল টুল বেঁধে দিলাম। তো ও চলে যাচ্ছে ওর ফুপির কাছে পড়তে। এবার আমি কাপড়গুলো সেলাই করে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো করে দিবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।